নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দে সরকার, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকের আমি এই ভিডিওটি বানাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটি হলো ব্রেস্ট ফিডিং বা স্তন্যপান। ব্রেস্ট ফিডিং নিয়ে নানা রকম প্রশ্ন প্রায়শই আমরা পিডিয়াট্রিশিয়ানরা ফেস করে থাকি। সেই রকমই কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক, মানে একটি শিশু, বিশেষত একটি সদ্যজাত বা নবজাত শিশুর গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যা যা পুষ্টিগুণ দরকার সেটি সঠিক মাত্রায় মায়ের বুকের দুধের মধ্যে উপস্থিত থাকে। অতএব বাচ্চার জন্মানোর পর প্রথম 6 মাস মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেবেন না। সামনে গরমকাল আসছে, মায়েরা প্রায় বলে থাকেন যে বাড়ির বড়রা বলছে বাচ্চার গরম লেগে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল দে, একটু মিছরি জল দে, কিংবা বাচ্চাকে মধু খাওয়া, মিষ্টি মিষ্টি কথা বলবে। এরকম কোনোটাই করবেন না। বাচ্চাকে প্রথম 6 মাস মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছু খাওয়াবেন না। মধু না, মিছরি নয়, জল নয়, কোনো কিছুর দরকার নেই। যতই গরম পড়ুক, মায়ের বুকের দুধে এনাফ অ্যামাউন্ট অফ জল থাকে যে বাচ্চার তেষ্টা মেটাতে পারবে। বাচ্চা ডিহাইড্রেটেড হবে না যদি সে ঠিকঠাক সময় মতো মায়ের দুধ পান করে। বাইরের দুধ খাওয়ালে ইনফেকশনের চান্স যেমন বেড়ে যায়, তেমনি মিছরি, মধু জাতীয় অত্যাধিক মিষ্টি খাবার বাচ্চার মুখে স্বাদ পেলে সে কিন্তু তখন আর মায়ের বুকের দুধ খেতে চাইবে না। অতএব প্রথম 6 মাস মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার বাচ্চাকে দেবেন না। শিশু জন্মানোর পরপরই মায়ের বুকের দুধ একটু গাঢ় হলুদ রঙের হয়। এটিকে বলা হয় কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট জিনিস। এতে মায়ের শরীরে তৈরি বিভিন্ন রকমের অ্যান্টিবডি খুব হাই কনসেন্ট্রেশনে থাকে। বাচ্চা জন্মানোর পর বাইরের নানা রকম জীবাণু বাচ্চাকে আক্রমণ করতে পারে। তখন এই মায়ের শরীরে তৈরি অ্যান্টিবডিগুলো, যেটা কিনা কোলোস্ট্রামের মধ্যে প্রেজেন্ট থাকে, সেটি বাচ্চাকে প্রোটেকশন দেয়। অতএব বাচ্চা জন্মানোর পর মায়ের প্রথম যে গাঢ় হলুদ দুধটি হয় সেটি বাচ্চাকে অতি অবশ্যই খাওয়াবেন। কোলোস্ট্রামের পর কিছুদিন দেখা যায়, 1-2 দিন মায়ের বুকের দুধ একটু পাতলা জল জল মতো হয়। অনেক মা ভাবেন এতে বাচ্চার পেট ভরবে না, এটা খাওয়ানো উচিত নয়, বুকের দুধ হচ্ছে না। সেরকম ব্যাপার নয়। এটাকে বলে ট্রানজিশন মিল্ক। ম্যাচিওর মিল্ক ডেভেলপ করার আগে একটা ফেজ থাকে যে সময় ট্রানজিশন মিল্ক, যেটা জলের মতো পাতলা হয়, সেটি বেরোতে পারে। এতে বাচ্চার কোনো অসুবিধা নেই। এই দুধটিও বাচ্চাকে খাওয়াবেন, বাইরের দুধ খাওয়ানোর কোনো দরকার নেই। অনেক সময় মারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু বাচ্চা তো বুকের দুধ খাচ্ছে, কিন্তু পেট ভরছে কিনা বুঝতে পারছি না। বাড়ির বড়রা বলছে কৌটোর দুধ খাওয়াও। তাহলে কি করে বুঝবেন যে বাচ্চার পেট ভরছে বুকের দুধ খেয়ে? আমরা 3টে প্রশ্ন জিজ্ঞাসা করি। বাচ্চা দুধ খাওয়ার পর কতক্ষণ ঘুমাচ্ছে, বাচ্চা সারাদিন কবার পেচ্ছাপ করছে, এবং বাচ্চার ওজন বাড়ছে কিনা। বাচ্চা যদি মায়ের বুকের দুধ খেয়ে 2 ঘন্টা ঘুমায় আরাম করে, খিদের জন্য না কাঁদে, বাচ্চা যদি সারাদিনে অন্তত 8 থেকে 10 বার পেচ্ছাপ করে, এবং সিরিয়াল এক্সামিনেশনে যদি দেখা যায় বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে বুঝতে হবে বাচ্চার এডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্রেস্ট ফিডিং হচ্ছে, তার স্তন্যপান পর্যাপ্ত পরিমাণে হচ্ছে। তাকে বাইরের কোনো দুধ খাইয়ে মোটা করবার কোনো দরকার নেই। বাচ্চাকে মোটা বানানোর চেষ্টা করবেন না। বাচ্চা যতটুকু পুষ্টি দরকার সেটুকু দিন। এডিকুয়েট ব্রেস্ট ফিডিং যদি হয়, তাহলে তার বাইরে অন্য কিচ্ছু খাওয়ানোর কোনো দরকার নেই। ডাক্তারবাবু বুকের দুধ ঠিকমতো টানছে না, বাচ্চা বুকের দুধ ঠিকমতো আসছে না, তাহলে কি করা যেতে পারে? প্রথম কথা দেখতে হবে বাচ্চার অ্যাটাচমেন্টটা ঠিকমতো হচ্ছে কিনা। কি করে বুঝবেন বাচ্চার ব্রেস্ট অ্যাটাচমেন্ট ঠিকমতো হচ্ছে? প্রথম কথা হচ্ছে বাচ্চার মুখ যেন হাঁ করে খোলা থাকে, বাচ্চার থুতনিটা যেন ব্রেস্টের উপর টাচ করে থাকে, এবং সবথেকে ইম্পর্টেন্ট হলো নিপেলের সাথে সাথে এরিওলাটাও যেন বাচ্চার মুখের ভিতরে থাকে। অর্থাৎ স্তনবৃন্তের সাথে স্তনবৃন্তের পাশে যে একটি কালো বৃত্ত থাকে, যেটাকে আমরা এরিওলা বলে থাকি, সেই এরিওলাটাও যেন বাচ্চার মুখের ভিতরে থাকে। মনে রাখবেন ব্রেস্টের মধ্যে কিছু মিল্ক গ্ল্যান্ডস থাকে যেগুলো থেকে মিল্ক সিক্রিট করে। এই মিল্ক গ্ল্যান্ডসগুলো কিন্তু মেনলি এরিওলা বা ওই কালো অংশটির বৃত্তটির পেছনে থাকে। বাচ্চা যদি ওই এরিওলাটা মুখের মধ্যে না ঢুকে সাক না করে, তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস হবে না, ব্রেস্ট মিল্ক বাইরে আসবে না, বাচ্চা বুকের দুধ খেতে পারবে না। শুধু নিপেলটা বাচ্চার মুখে ঢুকিয়ে দিলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবে না, এবং বাচ্চা অভুক্ত থেকে যাবে। সে নিপেলটা ধরে কামড়াবে, সেটার জন্য নিপেল ক্র্যাক্স, নিপেল সোর্স হতে পারে, বাচ্চারও পেট ভরবে না, বাচ্চা ঘ্যান ঘ্যান করবে, একটি অপ্রীতিকর ঘটনা ঘটবে। অতএব বাচ্চাকে যখনই ব্রেস্ট ফিড করাচ্ছেন, এনশিওর করবেন যে নিপেলের সাথে এরিওলা, অর্থাৎ স্তনবৃন্তর সাথে স্তনবৃন্তর পাশে যে কালো বৃত্তাকার স্ট্রাকচারটি থাকে, যেটাকে আমরা এরিওলা বলি ইংলিশে, সেটি যেন বাচ্চার মুখের ভিতরে থাকে। দ্বিতীয় কি জিনিস, রাত্রিবেলা ব্রেস্ট ফিডিং করানো। যেসব হরমোনস আমাদের মায়েদের শরীরে থাকে, যারা মিল্ক প্রোডাকশনে হেল্প করে, সেই হরমোনগুলি রাত্রিবেলা অনেক বেশি পরিমাণে তৈরি হয় শরীরে, মায়ের শরীরে। অতএব নাইট টাইম ব্রেস্ট ফিডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত্রিবেলা বাচ্চাকে ব্রেস্ট ফিড করালে ব্রেস্ট ফিডিং প্রোডাকশন অনেক বেশি বেড়ে যায়।
তৃতীয় পয়েন্ট হচ্ছে যে বাচ্চাকে যখনই দুধ খাওয়াবেন একটি ব্রেস্টে ফিড কমপ্লিট করে তবেই অন্য দিকের ব্রেস্টে খাওয়াবেন। তার একটি কারণ আছে। কারণটি হলো যখন মায়ের বুক থেকে দুধ বেরোনো শুরু করে প্রথম পার্ট দুধের, সেটাকে বলা হয় ফোর মিল্ক। সেটাতে জলের মাত্রা বেশি থাকে, এতে বাচ্চার তেষ্টা মেটে, এতে কার্বোহাইড্রেট বেশি থাকে যাতে বাচ্চা আরও বেশি করে দুধটা টেনে খায়। খেতে খেতে শেষের দিকে যে দুধটা আসে সেটিকে বলা হয় হাইন্ড মিল্ক। হাইন্ড মিল্কে ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে, এর ফলে বাচ্চা তৃপ্ত হয়, বাচ্চার পেটটা ভরে আসে, বাচ্চাটা সেন্স অফ সেশিয়েটি আসে এবং বাচ্চা আরাম করে ঘুমিয়ে পড়ে। বাচ্চার পর্যাপ্ত আহারের জন্য এই ফোর মিল্ক এবং হাইন্ড মিল্ক দুটোই খাওয়ানো খুব দরকারি। অতএব বাচ্চাকে যখনই ব্রেস্ট ফিড করাবেন একটা ব্রেস্ট কমপ্লিট করে তবেই অন্যদিকে ব্রেস্টে ফিড করবেন। ডাক্তারবাবু আমার বাচ্চাকে ব্রেস্ট ফিড করতো, মাঝে কদিন আমি একটু বাইরে কাজের জন্য গেছিলাম, বাচ্চাকে একটু বটল ফিড করেছি আর বাচ্চা বুকের দুধ টানছে না। এটিকে বলে নিপেল কনফিউশন। আমরা প্লাস্টিক ফিডিং বটলে যে নিপেলটা থাকে সেটি রাবারের তৈরি হয় এবং সেটাতে একটা ছিদ্র করে দেওয়া থাকে। এর থেকে যে দুধটা বেরোয় সেটা গ্র্যাভিটেশনাল পুলে নিজে থেকেই বেরিয়ে আসে, মানে আমি যদি দুধের বোতলটা উল্টো করে এমনি করে ধরি অটোমেটিক দুধটা বেরিয়ে আসবে। এইটার থেকে দুধ বার করতে বাচ্চাকে খুব একটা এফোর্ট দিতে হয় না। কিন্তু মায়ের বুক থেকে যখন বাচ্চা দুধ পান করে তখন কিন্তু বাচ্চাকে জ মাসেলগুলো ভালোভাবে এক্সারসাইজ করে টেনে টেনে দুধটাকে বার করতে হয়। বাচ্চা যদি একবার ওই ফিডিং বটলের নিপেল থেকে ইজিলি মিল্ক পেয়ে যায় সে কিন্তু আর ওই পরিশ্রম করে দুধ বার করার চেষ্টা করবে না। বাচ্চা কনফিউজ হয়ে যাবে, সে বুঝতে পারবে না যে এই নিপেল থেকে দুধ বেরোচ্ছে না, অথচ ওই ফিডিং বটলের নিপেল ইজিলি মুখে দিলেই দুধ বেরিয়ে আসে কেন। তখন কিন্তু বাচ্চা আর মায়ের বুক থেকে দুধ টানতে চাইবে না। অতএব বাচ্চাকে যদি কোনো কারণের জন্য এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খাওয়াতে হয় বা মানে দুধ বার মায়ের বুকের বুক থেকে দুধ বার করে রেখে সেটি খাওয়াতে হয় অবশ্যই ঝিনুক বাটি দিয়ে খাওয়াবেন, ফিডিং বটল দিয়ে কিন্তু কখনোই বাচ্চাকে দুধ খাওয়াবেন না। সর্বশেষ আসি যেসব মায়েরা ওয়ার্কিং মাদার, যারা বিভিন্ন কারণে বাড়ি থেকে বাইরে থাকেন, বাচ্চাকে ছেড়ে অনেক ঘন্টা থাকতে হয়, তারা কী করবেন? আপনারা এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারেন। মানে আপনারা ব্রেস্ট মিল্ক ব্রেস্ট থেকে এক্সপ্রেস করে একটি স্টেরাইল কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন এবং যতক্ষণ আপনি কর্মস্থলে আছেন সেই সময় বাড়ির যে পরিচারিকা বা আপনার মা শাশুড়ি যেই থাকুক বাচ্চার সাথে, সে তখন সেই ব্রেস্ট মিল্কটা বাচ্চাকে খাওয়াতে পারবে। এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক সহজে নষ্ট হয় না কারণ এর মধ্যে প্রচুর অ্যান্টিবডি আছে। রুম টেম্পারেচারে আপনি এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক 8 ঘন্টা অবধি রাখতে পারেন। যদি ফ্রিজে রাখেন তাহলে 24 ঘন্টা অবধি রাখা যেতে পারে। অতি অবশ্যই যখন এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক বাচ্চাকে খাওয়াচ্ছেন ঝিনুক বাটি দিয়ে খাওয়াবেন, ফিডিং বটলে খাওয়াবেন না কারণ নিপেল কনফিউশন হবে। এবং যদি ফ্রিজে রাখেন 24 ঘন্টার জন্য ব্রেস্ট মিল্ক বার করলে কিন্তু সেটাকে ফোটাবেন না, বয়েল করবেন না। সেটাকে কী করবেন, একটি পাত্রের মধ্যে গরম জল নিয়ে অন্য একটি পাত্রে ব্রেস্ট মিল্কটাকে নিয়ে সেই গরম জলের উপর রেখে দেবেন। ডিরেক্ট ব্রেস্ট মিল্কটাকে আগুনের উপর দিয়ে ফোটাবেন না। এরকমভাবে আপনারা যদি মেনটেন করেন তাহলে আপনার বাচ্চাকে আপনি এডিকুয়েট ব্রেস্ট ফিড দিতে পারবেন। ব্রেস্ট ফিডিং বাচ্চা এবং মায়ের দুজনের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষে বলে রাখি, ব্রেস্ট ফিডিং ইজ আ বন্ডিং মোমেন্ট। আপনার এবং আপনার বাচ্চার জন্য কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট বন্ডিং মোমেন্ট। তাই বেশি স্ট্রেস নেবেন না। আপনি যদি অহেতুক দুশ্চিন্তা করেন, দুর্ভাবনা করেন, বেশি প্যানিক করেন তাহলে কিন্তু ব্রেস্ট মিল্ক প্রোডাকশন কমে যাবেন। আপনি শান্ত মাথায় রিল্যাক্সড হয়ে বাচ্চার কথা চিন্তা করে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন, দেখবেন খুব ইজিলি আপনি ব্রেস্ট ফিড করাতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।